করছি। আপনি মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। সবাই একটু হাততালি দিয়ে আমাদের অতিথিকে স্বাগত জানান। অতিথিকে বরণ করে নিচ্ছেন পঞ্চম ইনস্টিটিউটের কর্ণধার শ্রীমতী রত্না সিংহ রায় মহাশয়া। অতিথি বরণের পর এবার আমি অরিন্দম বাবুকে অনুরোধ জানাবো আমাদের সকলের উদ্দেশ্যে, পঞ্চমের সবার উদ্দেশ্যে আপনি দু চার কথা কিছু বলুন, সবাইকে উৎসাহিত করুন। হ্যালো, শুভ দুপুর। আজকে এখানে এসে আমার খুব ভালো লাগলো। এত ছোট ছোট তোমরা বাচ্চারা গাইছো, এত সুন্দর তৈরি হচ্ছ। আমি সবাইকে বললাম আসলে এটা একটা ব্যাপার আছে, শিক্ষক আর এখানে গুরুর দুটো প্রসঙ্গ আছে। এনারা গুরুর ভূমিকা পালন করেন। শিক্ষক শুধু শিক্ষা দেন, আর গুরু সেই বাচ্চাকে সমগ্রভাবে পরিপালন করে তাকে মানুষের মতো মানুষ করে। আর আমাদের সঙ্গীতের মধ্যে সেই গুরু শিষ্য পরম্পরা আজও অব্যাহত। আমাদের যে গুরু শিষ্য পরম্পরা, এই সঙ্গীত শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরা ছাড়া এই সঙ্গীত অসম্ভব গাওয়া বা করা। যেখানে সম্রাজ্ঞীর মতো এত গুণী একজন মেয়ে, আমার খুবই অত্যন্ত স্নেহের কাকিমা আছেন, তো আশা রাখি সকলে ভীষণ ভালো তৈরি হবে তোমরা। এবং সঙ্গীত না এখন শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, সঙ্গীত একটা বাঁচা বেড়ে ওঠার একটা প্রত্যক্ষ মাধ্যম, পরোক্ষও না। এবং সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর উপাসনা এবং সবকিছু সম্ভব। তো আমরা বলবো যে একজন সঙ্গীতের সাধক, সঙ্গীতের পূজারী রূপে আমাদের বেড়ে চলা সকলের কর্তব্য। আর এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান যেখানে এত গুণী মানুষ রয়েছে এবং আপনাদের মতো সবাই তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, এবং ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর তৈরি হচ্ছে, এত ভালো গাইলো, আমার অত্যন্ত ভালো লাগলো। খুব বিরল ভাবে দেখা যায় যে এত সুন্দর, সুন্দরভাবে সবাই পরিবেশনা করলে এরকম খুব বিরল। অনেক জায়গায় যাওয়া হয়, কিন্তু এই যে কম্প্যাক্ট, এই যে একটা সৌন্দর্য, সবকিছু সব মিলিয়ে একটা ডিসিপ্লিন উই হ্যাভ টু মেইনটেইন। তো এখানে সেটা হয় আমি দেখছি, এবং ওদের সাথেও আমি অনেকদিন থেকে আছি, পরিচয় রয়েছে, জানি সবটাই। তো এটুকুই বলবো, সকলে খুব ভালো করে অত্যন্ত মন দিয়ে সঙ্গীত শিক্ষা করো, অনেক দূর পৌঁছানো সম্ভব। আজকে আমি কখনো ভাবিনি যে কখনো সঙ্গীত নিয়ে আসবো বা এগোবো। তো একটা সময় আমি ওরকম ভাবেই ছোট ছোট ভাবে তৈরি হয়েছিলাম, মানে শিখতাম। তো
তারপরে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করে নেট কোয়ালিফাই করে এখন পিএইচডি সাবমিট করলাম, আজকে এক সপ্তাহ হলো থিসিস সাবমিট করলাম। খুব একটা যে কঠিন জার্নি সেটা নয়, যদি গুরু ঠিক থাকে, শিক্ষক ঠিকঠাক রূপে পাওয়া যায় আমাদের, তাহলে সবটাই সম্ভব। আজকে বড্ড একটা ছোট কথা, এখানে সবাই আমার খুব কাছের মতোই লাগছে তাই বলছি। আজকে আমি যখন মাস্টার্সে যখন অ্যাডমিশন নেওয়ার জন্য যাই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আমার তখন চান্স হয়নি, আমার তখন নাম ওঠেনি। আমি তখন বেঙ্গল মিউজিক কলেজে পড়তাম, মাস্টার্স করেছি, আর আজকে সেই কলেজে পড়াই। তো এটা কিছুই না, জাস্ট ফর ডেডিকেশন, একদম ডেডিকেশন। ডেডিকেশন ব্যতীত কিছুই সম্ভব নয়। তো এইটা যার থাকবে, আশা রাখি বহু দূর সকলে পৌঁছাবে। এবং ভীষণভাবে শুভকামনা রইল পঞ্চম ইনস্টিটিউটের কর্ণধার কাকিমা এবং সম্রাজ্ঞীর প্রতি এবং সকলের প্রতি। তোমরা অনেক বড় হও, অনেক ভালো থাকো, এবং সব সময় আমি তো সাথেই আছি, যে কোনো রকম সহযোগিতা আমি করতে প্রস্তুত আমার সাধ্যের মধ্যে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই মূল্যবান কথা নিশ্চয়ই পঞ্চমকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে। সবে তো 25, এ তো 100 পার করে দেবে এবং যাত্রাপথ আরো সুন্দর এবং সুগম হয়ে উঠবে। অনেক ধন্যবাদ। আপনাকে আসন গ্রহণ করতে বলছি এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখা